যখনই ভাবি এই পশুটাকে বুঝি পরের দিন কোরবানি দেওয়া হবে, তখনই খুবই খারাপ লাগে। কিছুই করার নেই, আমাদের আল্লাহ পাকের হুকুম, আমাদেরকে পশু দিয়ে কোরবানি দিতে হবে। যতই মায়া লাগুক না কেন, আল্লাহ পাকের হুকুম মতো আমরা সকলে যার যার সামর্থ্য মতো কোরবানিটা দিতে চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের দিনের নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব কোরবানির গরুর মাংস আমি কিভাবে রান্না করি। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। এইখানে আমার পরিবারের সকলে কোরবানি দেওয়ার জন্য গরুটাকে প্রস্তুত করছে। অন্যদিকে আমার ছোট ছেলে কান্নায় ভেঙে পড়েছে। পশু কোরবানি দেখে তার খুবই মায়া লেগে গেছে। পশুটাকে আনার পর থেকে সে অনেক সেবা যত্ন করেছে, তাই এখন জবাই করতে তার খুবই খারাপ লাগছে। আমার মনে হয় সব পরিবারের ছোট বাচ্চারা অবশ্যই কোরবানি দেওয়ার সময় একটু হলেও কান্না করে। তাদের মনটা তো খুব নরম, তাই কোরবানি দেওয়া দেখলেই তাদের খুবই খারাপ লাগে। আমার ছেলেও খুবই কান্নাকাটি করছে। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে ম্যানেজ করেছি। এইদিকে আমার 2 ছেলে এবং 3 ভাই মিলে গরুটাকে কাটা সম্পন্ন করছে। আমাকে এগুলো দেওয়া হয়েছে রান্না করার জন্য, তা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি মাংসগুলো। এখন রান্না করব। মাংসগুলো রান্না করার জন্য আমি আগে থেকে মশলাগুলো বেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, সরিষা বাটা, ধনিয়া এবং জিরা বাটা, জায়ফল, জয়ত্রী বাটা, সমস্ত মশলাটা আমি আগে কড়াইতে দিয়ে দিলাম। কোরবানির ঈদের গরুর মাংস যেভাবে রান্না করা হোক না কেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আমরা এক একজন এক একভাবে রান্না করি। আমি কিন্তু কোরবানি ঈদের মাংস এভাবে রান্না করি। এর সাথে আমি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 12 মিশালি মশলা। মশলাটা আমি খুব ভালোভাবে টেলে বেটে নিয়েছি। ওই মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিব। আমি কিন্তু কোরবানিদের গরুর মাংস রান্না করার সময় বেশি করে রান্না করি, কারণ আপনি দেখবেন ঈদের দিন গরুর মাংস রান্না করলে খেতে যেমন মজা লাগবে, ঈদের পরের দিন বা এর পরে ফ্রিজ থেকে বের করে যখন রান্না করবেন ওরকম মজা পাবেন না। তাই আমি ঈদের দিনে বেশি করে মাংসটা রান্না করে ঠান্ডা করে যে কোনো বক্সে ভরে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দিই। পরে মন চাইলে এই ফ্রিজ থেকে বের করে গরম করে খেয়ে নেওয়া যায়। তাই আমি মাংস রান্না করার সময় কোরবানির মাংস বেশি করে রান্না করি। আমি এই মশলাগুলোর সাথে অ্যাড করলাম সরিষার তেল, দিয়ে মশলাগুলোর সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব এলাচ এবং তেজপাতা। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি সমস্ত মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলো মাংসর সাথে মিশিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে দেব। এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে মাংস থেকে পানিটা বের হয়ে এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই গরুর মাংস রান্না করতে আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে মাংসটা আমি রান্না করব।
এখানে আমি গরুর মাংসগুলো ফ্রোজেন করার জন্য কয়েকটা বক্স নিয়ে নিলাম। এই বক্সগুলো আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে আমার মাংস রান্নাটা প্রায় শেষের দিকে। আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার উপরে রেখে দেব। কোরবানির মাংস রান্না আমার প্রায় শেষের দিকে। আমি এ পর্যায়ে চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। দেখেন মাংসটা দেখতে কেমন দেখাচ্ছে, খুবই লোভনীয় দেখাচ্ছে না? খেতে দারুণ মজা। এখন আমি সবাইকে মাংস আর রুটি পরিবেশন করব। আর বাকিগুলো আমি বক্সে ভরে রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আশা করি আপনাদের থেকে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পুরো ভিডিওটা দেখবেন, একটা লাইক দিবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।